মুস্তাদরাকুল হাকিমের একখানা হাদিস, এই বর্ণনার মধ্যে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন যেই গৃহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, এখন যে রওজা শরীফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু থাকতেন। তো এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দাফন করা হয়। এর পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতা সহ একসাথে তারা এখানে থাকবেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান ইবনে ওমরের মাধ্যমে হযরত আয়েশার কাছে অনুমতি চেয়ে নিলেন যে আমার আব্বা জান আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী আবু বকরের সাথে একসাথে ঘুমিয়ে থাকতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট হলেও ওমরের সম্মানের কারণে জায়গাটা ছেড়ে দিলেন। রিওয়ায়াতের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কোনো আত্মীয় ছিলেন না, এমন কোন ব্যক্তি ছিলেন না যার সাথে দেখা করা বৈধ ছিল ওনার জন্য। এজন্য হযরত আয়েশা যখন এই ঘরের মধ্যে এই রওজা এবং এই মাকবারা কবরস্থানে যখন আসতেন জিয়ারত করতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা যখন জিয়ারত করতে আসতেন, আবু বকরের কবরটা যখন জিয়ারত করতে আসতেন, মুখটা খুলে রাখতেন, মুখ ঢাকতেন না। কিন্তু এখানে যখন হযরত ওমরের সমাধি হলো, হযরত ওমরকে দাফন করা হলো, এখন তো ওনার বাবা আছে, এখন তো ওনার স্বামী জান আছে, সাথে সাথে এমন আরেকজন পুরুষেরও লাশ এখানে দাফন করা হয়েছে যার সাথে দেখা করা ওনার বৈধ ছিল না। আপনাদের কাছে প্রশ্ন করি, মৃত্যুর পরে যেই মানুষ কবরের ভিতরে শায়িত আছে তার সাথে মহিলার কি কোনো পর্দা আছে নাকি? বুঝে থাকলে বরং এখানে যদি কোনো পুরুষের লাশ দাফন করা হয়, এই মহিলা কি পাশ দিয়ে যেতে পারবে না? ওই কবরের দিকে তাকাতে পারবে না? আয়েশার জীবনী দেখেন, আয়েশা পর্দা দেখেন কত কঠিন ছিল। আয়েশা চিন্তা করলেন জীবিত অবস্থায় হযরত ওমরের সাথে আমার দেখা করা বৈধ ছিল না। এর পরবর্তীতে যখন উনি এই কবর জিয়ারতের জন্য যেতেন, যখন এই কবর জিয়ারতের জন্য উনি সেখানে যেতেন, তখন মুখটা ঢেকে যেতেন, কারণ এখন আর স্বামী আর বাবা নয়, ভিন্ন আরেকজন পুরুষ আছে।